আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আমি তোমাদের তানিম ভাইয়া, পড়ছি ঢাকা মেডিকেল কলেজে K81 আমার ব্যাচ। তো আমি তোমাদের সামনে এসেছি মূলত কিছু টেকনিক নিয়ে। কেন? হ্যাঁ, আমি হচ্ছে একই সাথে বুয়েট এবং মেডিকেল দুটোতেই ভালো করছিলাম। বুয়েটে সিএসসি পেয়েছিলাম এবং ঢাকা মেডিকেলে 15তম ছিলাম। এবং এর বাইরেও নর্ডেমে পড়ার সময় একাডেমিক লাইফে আমি নর্ডেমে সেকেন্ড বয় ছিলাম। এই কথাগুলো বলার কারণটা কি আসলে, আমি যখন পড়াশোনা করতাম চেষ্টা করতাম কম সময় আমি কীভাবে বেশি জিনিস মাথায় রাখতে পারি, আর আমার পড়তেও যাতে কম সময় লাগে, এমনকি রিভিশনের বেলায়ও যাতে কম সময় লাগে। তাহলে সব ক্ষেত্রে তুমি যখন তোমার এফিসিয়েন্সিকে বাড়াবা, তাহলে অবশ্যই তুমি অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সব জায়গাতেই তুমি ভালো করবা। তো আমার চেষ্টা হচ্ছে যাতে আমি তোমাদের মতো জুনিয়রদের অনেক বেশি উপকার করতে পারি। আমার নিজের যত টেকনিক ছিল, যত ট্রিক্স নেমোনিক্স আছে, সবগুলো মিলে আমি একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ট্রিক্স বুস্টার। এই ট্রিক্স বুস্টার সিরিজের মাধ্যমে তোমরা যত টেকনিক আছে, ধরো অনেক কিছু আছে না, আমাদের অনেক বেশি উদাহরণ থাকে, 4-5টা উদাহরণ ভাইয়া কিভাবে মাথায় রাখবো, 4-5টাই তো লাগে। আর পরীক্ষায় তো সবগুলা থেকে আসে, এমসিইউতে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে। তো এই জন্য আমরা যদি ট্রিক্স বা নেমোনিকের সাহায্যে বা গল্পের সাথে মিলে পড়ি, পড়াগুলা অনেক তাড়াতাড়ি আমাদের জন্য আত্মস্থ হবে, রিভিশন দিতে কম সময় লাগবে, পরীক্ষা হলে নির্ভুলভাবে আমরা উত্তর করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ নিয়ে। আচ্ছা, প্রথমে আমার যেখানে প্যাস লাগতো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সাইকাস এবং ফার্নের মধ্যে সাদৃশ্য কোথায়। সাইকাস এবং ফার্নের মধ্যে সাদৃশ্যগুলো দেখো। আচ্ছা, সাইকাস এবং ফার্নের সাদৃশ্য আমরা বলবো এইভাবে যে স্পোকের কথা শুনি জনে জনে। তাহলে স্পোক, ভাই স্পোকে কি আছে? স আছে না? স এবং প। সতে আমরা খেয়াল রাখবো সাইকাস এবং ফার্ন উভয় হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? এদের হচ্ছে ডিপ্লয়েড। পতে হচ্ছে এদের পক্ষল যৌগিক পাতা। তাহলে এদের পাতা কি পক্ষল যৌগিক, অর্থাৎ র্যাকিসের দুই পাশে দুইটা করে পাতা থাকে। কথাতে বলবো কচি পাতা। তাহলে কচি পাতা এদের কি? কুণ্ডলিত। স্পোকের কথা শুনি, শুনিতে শুনবো কার কথা? শুক্রাণুর কথা। সাইকাস এবং ফার্ন উভয়েরই শুক্রাণু হচ্ছে বহু ফ্ল্যাজেলা যুক্ত। জনে জনেতে হচ্ছে এদের অসম আকৃতি যৌনুক্রম দেখা যায়। তাহলে এদের যৌনুক্রম কি রকমের? অসম আকৃতির। তাহলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্পোকের কথা শুনি জনে জনে। আচ্ছা, এবার দেখো ভাইয়া, আমাদের আবৃত বীজ উদ্ভিদ নিয়ে অনেক প্যাচ লাগে, তাই না? মূলত স্বভাব, ফল, মূল, হাবি চাবি অনেক কিছুর ভাগ। কিন্তু প্রতিটা থেকে কিন্তু প্রশ্ন আসে যে ভাইয়া এটা আসলে কোন শ্রেণীর উদ্ভিদের, এই উদ্ভিদের বৈশিষ্ট্য আসলে কি ছিল, এর ফল কিরকম। এগুলো তোমার মাথায় রাখতে হবে না? আমি জানি এই চ্যাপ্টার যখন তোমরা পড়তে যাও, যখন একবার পড়ো দেখা যায় আবার পড়া লাগে ভাই, আবার ভুলে যায়। তাহলে কি করতে হবে? আমার একবারই ভালো মতো পড়তে হবে। যদি আমি একদম ট্রিক্স দিয়ে একবার পড়ি, আর এবার শুধু ট্রিক্সগুলো আর উদাহরণগুলো যদি একবার চোখ বুলায় যাই, তুমি খেয়াল করে দেখিও যে তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে বিরুৎ ধরনের উদ্ভিদ। তাহলে বিরুৎকে আমরা কিভাবে খেয়াল রাখতে পারি? বিরুতের মধ্যে রয়েছে ধান, গম, দুর্বা ঘাস। তাহলে এটাকে আমি একটা টেকনিক লিখে দিই এখানে, সেটা হচ্ছে তুমি দুগ্ধ দিয়ে খেয়াল রাখতে পারো। দুধকে আমরা কি বলি? দুগ্ধ। তাহলে দুর্বা ঘাস, গম, ধান, দুগ্ধ। এবার ভাই উপগুল্ম। উপগুল্মতে দেখো আছে কি? কালকাসুন্দা, দাঁত মর্দন, বেগুন। তো আমি যেহেতু একটু রংপুরে মানুষ, আমরা এইভাবে কথা বলি, তোর দাঁত তো কালো বে, মানে কি তোমার দাঁত হচ্ছে কালো। তাহলে দাঁততে কি হচ্ছে? দাঁত মর্দন, কালোতে কালকাসুন্দা, বেতে হচ্ছে বেগুন, বেতে বেগুন, কালোতে কালকাসুন্দা, দাঁততে হচ্ছে দাঁত মর্দন। এবার আসি গুল্মের উদাহরণে। গুল্মের উদাহরণ হচ্ছে কি? গোলাপ, রঙ্গন, জবা। আমি বললাম তোমাকে গুল্ম দেখাইলে কি তোমাকে গরজ দেখাতে হবে? ধরো একজনকে তুমি গোলাপ দিলা, কিন্তু সে এটা নিল না, না নিয়ে তোমাকে গরজ দেখাইলো, তুমি বললা এটা আমি গুল্মের উদাহরণ দেখি তোমাকে গরজ দেখাতে হবে। তাহলে কি হচ্ছে? গোলাপ, রঙ্গন, জবা, এটা কার উদাহরণ ভাইয়া? গুল্মের উদাহরণ। আচ্ছা, মূল নিয়ে কিন্তু খুব বেশি আসে না, তবে যেগুলো আসে আমি সেগুলো বলছি। মূল, প্রধান মূল কাদের আছে ভাইয়া? মূলা, গাজর, বিট। তাহলে আমরা এটা খেয়াল রাখতে পারি মুগাবি দিয়ে, মূলা, গাজর এবং বিট। অস্থানিক মূল, অস্থানিক মূল কাদের থাকে? এইটা কিন্তু খুবই আসে, তাহলে এটাকে আমরা 3 স্টার দিতে পারি। অস্থানিক মূল কাদের থাকে? অশ্বত্থ, বট, কেয়া। অশ্বত্থ, বট, কেয়া, বা অশ্বত্থ বলতে পারো, হ্যাঁ অশ্বত্থ, বট, কেয়া। তাহলে হচ্ছে কি, এটা থেকে আমি অবাক হয়ে যাই, বট গাছ এত বড়, আবার এর অতগুলা মূল থাকে, অস্থানিক মূল থাকে, উপর থেকে মূল বের হয়।
মানে তো বুঝোই যে ওদের কি হয়, পাতার যে ডালপালা থাকে না, ওখান থেকে কিন্তু মূল বের হয়ে ঢুকে, এটাই অস্থানিক মূল। তাহলে এটা দিয়ে আমি কি হয়ে গেছি, অবাক হয়ে গেছি। অতে অশ্বত্থ, বতে বট, কতে কেয়া। অশ্বত্থ, বট, কেয়া। আচ্ছা, এবার আসি পাতার বিভিন্ন ভাগ নিয়ে, তাই না ভাইয়া? কোনটা প্যাচ লাগে ভাইয়া? কম্পাউন্ড লিফ। কম্পাউন্ড লিফ আমি কিভাবে খেয়াল রাখতাম, সেটা হচ্ছে গণ ক্লাস। একসাথে যখন অনেকগুলা ব্যাচের আমি ধরো ক্লাস নিচ্ছি, যে আমার আজকে শ্রেণীকক্ষে ধর পানি ঢুকে গেছে বা কোনো একটা সমস্যা, খোলা মাঠে আমি সবার ক্লাস নিচ্ছি, এটাকে কি বললাম? গণ ক্লাস। তো গণ ক্লাস এটা জিনিসটা আসলে না একটু কম্পাউন্ড না বা জটিল না? তাহলে এটা কখন নিব আমরা? এমনি সাধারণ অবস্থায় তো নিব না, যখন কোনো একটা জটিল সিচুয়েশন আসবে তখন নিব। তাহলে গণ ক্লাস দিয়ে আমি খেলাতে পারি গোলাপ, নতে নিম, কতে খেলা রাখবো কামিনী, লতে ক্লাসের লতে খেলা রাখবো লজ্জাবতী, শতে খেলা রাখবো সজিনা। তাহলে গোলাপ, নিম, কামিনী, লজ্জাবতী, সজিনা। ধরো তুমি কি এই পাঁচটা উদাহরণ কখনো খেয়াল রাখতে পারতে একেবারেই? কিন্তু তুমি যদি এটা খেয়াল রাখো যে গণ ক্লাস ভাই, গতে এটা ছিল, নতে এটা ছিল, তাহলে কি ইজিলি আমাদের খেয়াল হয়ে যাবে না? আচ্ছা, এবার আসি অচিরপক্ষল আর সচিরপক্ষল। অচিরপক্ষল কি ভাইয়া? ধরো তোমার এই যে দুইটা পাতা, পাতা আমি কিভাবে আঁকবো? আচ্ছা, ধরো এটা একটা পাতা, এটা একটা পাতা। তো এটার উপরে যদি একটা পাতা থাকে, একদম বিজোড় একটা পাতা, সেটাকে বলি হচ্ছে সচিরপক্ষল। তা আমি কি বলবো, যে মাথায় একটা কিন্তু একদম মাথায় আছে, তাই না? বিজোড় যদি পাতাটা থাকে মাথায়, তাহলে হচ্ছে সচিরপক্ষল। মাথায় যদি একটা বিজোড় পাতা না থাকে, তাহলে হচ্ছে অচিরপক্ষল। তাহলে অচিরপক্ষল বাদর লাঠি কেন? আমি তো ভালো ছেলে, আমার মাথায় কোনো বাদরামি নাই, বাট আমার মাথায় কিন্তু প্রেম আছে। তাহলে প্রেম আমরা নিবেদন করি কি দিয়ে? গোলাপ দিয়ে, তাই না? তাহলে সচিরপক্ষল হচ্ছে গোলাপ, আর অচিরপক্ষল হচ্ছে বাদর লাঠি। আচ্ছা, এবার আসি দ্বি বা ত্রিপক্ষল। প্রেমের কথা যেহেতু আসলোই, আমার একটা বন্ধু আছে বুঝছো, ও অনেক প্রেম করে, 2-3টা প্রেমপত্র একসাথে লিখে। তাহলে ও কি লেখে? 2-3টা প্রেমপত্র লিখে। তা দেখে আমার কি হয়, আমি খুব খুব করে কাশি, মানে হাসতে হাসতে আমি কেসে দিয়েছি, বুঝছো ব্যাপারটা এমন। তাহলে দ্বি বা ত্রিপক্ষল তাহলে কারা? কাশি। কতে হচ্ছে ভাই কৃষ্ণচূড়া, শতে হচ্ছে সজিনা। কতে কৃষ্ণচূড়া, শতে সজিনা। তাহলে ভাই এটা গেল আমাদের পার্ট 1, আমাদের পার্ট 2 শীঘ্রই আসছে। তাহলে সবাই এগুলো লিখে রাখো, স্ক্রিনশট নিতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এটা বইতে লিখে রাখো। বইতে লিখে রাখলে ভাই কি হবে, তুমি যখনই পড়বে এই উদাহরণগুলা, তখনই তোমার একদম মাথায় গেঁথে যাবে, তুমি কখনোই ভুল করবে না। কারণ এটা আমরাও করে আসছি, যারা ঢাকা মেডিকেলে চান্স পাই, আমার অনেক ফ্রেন্ডই করে আসছে। এই ধরনের টেকনিকের সাথে যদি আমরা মাথায় রাখি, তাহলে পড়াগুলো একদম সেট হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা পরের পার্টেই চলে যাব।